দুইজন আল্লাহর ফেরেশতা আসবি, একজন বলবে একজন শুনবে তা নয়, দুইজন একে কণ্ঠ প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সেদিন আপনাকে প্রশ্ন করবে, তোমার রবকে বান্দা বল, তোমার দিন কি বল, তোমার নবীকে তুমি বলো। আপনি যদি ইমানদার হন বন্ধুরে, তবে চট চট করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আপনি যদি ইমানদার না হন, আপনি যদি আল্লাহওয়ালা আল্লাহওয়ালি না হন, ওই দিন সেই দিন কবরে উত্তর দেওয়া যাবে না, যাবে না। আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি, ইমানদার হলে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে মহান আল্লাহ। মা দীনুকা, রে আল্লাহর গোলাম বান্দা তুমি বলো তোমার দিন কি। আপনি যদি ইমানদার হন তবে বলে দিবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান নবিয়্যুকা, বান্দা তোমার নবীকে তুমি বলো, তখন বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, সেদিন যদি আপনি প্রশ্নের সব উত্তর দিয়ে দেন, আল্লাহর সব যদি এগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন, আপনার আত্মাটাকে, আপনার রূহটাকে ইল্লিনে আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে, আর আপনার রূহটাকে রেখে দিয়ে আপনার বডিটাকে কবরে ইজ্জত সম্মানের সাথে রেখে চলে যাবে। আর আপনি যদি উত্তর দিতে না পারেন বন্ধুরি, সিজ্জিন নামে জায়গাতে আপনার রূহটাকে রেখে দিবে, আপনার আসমান থেকে বডিটাকে কবরে ফেলে দেওয়া হবে। এত বেইজ্জত হবে, সেই দিন কেউ আপনাকে ইজ্জত দিতে পারবে না। এ আমার আব্বাজান ভাইরা মায়েরা, তবে ওই কবরকে বলে স্মরণ করুন, যে কবরে আপনাকে এক না একদিন যেতে হবে, বাঁচানো যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ।